দেখতে পেল সবাইকে খাবার দেয় না, কোনো পানি দেয় না, কোনো খাবার দেয় না, পানি দেয় না, কোনো কিছু দেয় না। কিন্তু জাইনাব দেখে খোবাইব অমৌসুমের ফলমূল ওই কারাগার থেকে ওই ঘর বন্দিত অবস্থায় সে খাচ্ছে, সে স্বয়ং সচক্ষে দেখেছে। বলেন সুবহানাল্লাহ। পরবর্তীতে জাইনাবকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেছেন। সুবহানাল্লাহ। ঈমানের সাথে কোনো স্যাক্রিফাইস নাই। একদিকে মুসলমান, অন্যদিকে কাফের মুশরিকেরা যত অত্যাচার, নির্যাতন, জুলুম তাদের উপর স্টিম রুলার চালিয়েছে, তাদের ঈমানে দীপ্ত চেতনা আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু তাকে কাফের মুশরিকেরা কৌশল করে, কুটো কৌশল করে তাকে আটকে ফেলল। বদরের যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে আটকানোর পরে কাফের মুশরিকেরা ঘোষণা দিয়ে হযরত খুবাইবকে হত্যা করতে চায়। প্রথমে তাকে বন্দী করা হলো ঘরের ভেতরে। খুব ভালো করে শুনেন, ঈমানি দীপ্ত কথা। ঘরের ভেতরে খাদ্য নাই, খানাপিনা নাই। জাইনাব নামক এক দাসী তার পাহারায় ছিল। অপর এক বর্ণনা পাওয়া যায় যেই বাড়িতে বন্দী করে রাখা হয়েছিল তারই কন্যা জাইনাব। জাইনাব দেখতে পেল খুবাইবকে খাবার দেয় না, কোনো পানি দেয় না, কোনো খাবার দেয় না, পানি দেয় না, কোনো কিছু দেয় না। কিন্তু জাইনাব দেখে খুবাইব অমৌসুমের ফলমূল ওই কারাগার থেকে ওই ঘর বন্দিত অবস্থায় সে খাচ্ছে, সে স্বয়ং সচক্ষে দেখেছে। বলেন সুবহানাল্লাহ। পরবর্তীতে জাইনাবকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেছেন। সুবহানাল্লাহ। খুবাইবকে একদিন জাইনাব প্রশ্ন করল, খুবাইব, এই বাড়িওয়ালা তোমাকে বন্দী করে রেখেছে, তোমাকে খানা পিনা দেয় না, ফল তো অনেক দূরের কথা, তোমাকে খানা পিনা দেয় না, তুমি খানা পিনা কই পাও, ফল মূল কই পাও? খুবাইব বলেন, জাইনাব, আমি যে আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিতে যে আজকে কারাবন্দী হয়েছি, ওই আল্লাহ আমাকে খাওয়ায় পড়ায়। কাফের মুশরিকরা দেখতে পেল যে কয়েকদিন বন্দী করে রাখার পরেও, খানা পিনা না দেওয়ার পরেও খুবাইবের চেহারা আরো সুন্দর হয়ে যাচ্ছে। ঘটনা কি? কাফেরদের টনক নড়ে উঠল যে তাহলে খুবাইবকে আর রাখা যাবে না। খুবাইবকে তারা সর্বশেষ মেরে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিল। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে যখন ঘর থেকে বের করা হলো, কাফের বেঈমানরা উল্লাস করতে লাগলো। খুবাইব রাদিয়াল্লাহু আনহু একটু বিচলিত হয় নাই, কারণ জানে, মুমিন জানে এই পাশে হচ্ছে দুনিয়া, এই পাশে আযাব, এই পাশে শাস্তি। রূহটা যখন আমার বডি থেকে বের হয়ে যাবে, বের হতে দেরি, জান্নাতে যেতে আমার 1 সেকেন্ড দেরি হবে না। এই পাশে দুনিয়া, ওই পাশে আল্লাহর জান্নাত, কি না? খুবাইব একটু বিচলিত হয় না। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে মাঠের ভিতরে নিয়ে যাওয়া হলো। খুবাইব রাদিয়াল্লাহু আনহু আওয়াজ করে কান্না করে না। আওয়াজ করে কান্না করলে কাফের বেঈমানরা তারা উল্লাস করবে, তারা হাসাহাসি করবে। খুবাইব রাদিয়াল্লাহু আনহু তারা চোখ দিয়ে অঝরে পানি ঝরে। আমার ভাইরা, খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, খুবাইব, তোমার শেষ কোনো ইচ্ছা আছে কিনা? খুবাইব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার শেষ ইচ্ছা না, একটু পানি দাও, ওযুর পানি দাও। ওযুর পানি দেওয়া হলো। ওযু করে খুবাইব রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়ানোর পরে খুবাইব প্রথম রাকাতে একটু লম্বা কিরাত পড়লেন, কারণ খুবাইব রাদিয়াল্লাহু আনহু নামাজের ভিতরে অনেক মজা পাচ্ছিলেন। এই নামাজ আমাদের দীর্ঘ হয় না, নামাজে আমরা মজা পাই না, ঠিক কি না? খুবাইব রাদিয়াল্লাহু আনহু নামাজে মজা পাচ্ছিলেন। দ্বিতীয় রাকাতে যখন দাঁড়ালেন, খুবাইবের মাথায় এই চিন্তা আসলো যে নামাজের কেরাত যদি লম্বা করি, কাফের বেঈমানরা, মুশরিকেরা মনে করবে মরতে চাই না, এর জন্য কেরাত লম্বা করি। যখন এইটা খুবাইবের মাথায় আসলো, খুবাইব কেরাতটা ছোট করলো। ছোট করে সালাম ফিরায় বলছে, তোমাদের কার্যক্রম তোমরা চালাতে পারো। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে একজন মুশরিক প্রশ্ন করলো, খুবাইব, ঘটনা কি? প্রথম রাকাত লম্বা, দ্বিতীয় রাকাত ছোট। খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলল, কাফের মুশরিকেরা, তোমরা এটা বুঝবা না, আর মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সুন্দর জান্নাতের মধ্যে যাব, আর সেখানে যে আমি আল্লাহকে দেখতে পাবো। এখন তো মনে মনে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করছি না দেখে আমার মাথায় আসলো যে আমি এখানে কেন দেরি করছি। আল্লাহ পাক বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা আখিরাতের চেয়ে দুনিয়ার জীবনকে তোমরা বেশি প্রাধান্য দিচ্ছ, বোকার দলেরা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ পাক বলেন, আখিরাত হচ্ছে
খাইর উত্তম ওয়া আবকা, সেটা চিরস্থায়ী। করেন সুবহানাল্লাহ।